এখানে শুনেছি মায়ের কাছে যে আসে সে খালি হাতে ফিরে যায় না। আমরাও ওই আশাতে নিয়ে এসেছি যে এখানে নিয়ে আসলে হয়তো মায়ের আশীর্বাদে আমার সন্তান সুস্থ হয়ে যায়। আর যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমরা যাতে আমার বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যায় আপনারা যে যেমন করে পারেন সাহায্য করবেন, বা কেউ যদি এই ভিডিওটা কোনো সংস্থার যারা তারা যদি দেখেন কোনো রকমভাবে আপনারাও আমাদেরকে সাহায্য করবেন। টাকাটা অ্যামাউন্ট 16 কোটি টাকা। যে এখানে আমরা এসেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তো এখানে এসে দেখা পেলাম এই শিশুটিকে নিয়ে এসেছে তার মা এবং বাবা। হন্য হয়ে তারা অনেক জায়গায় ঘুরেছে এবং জিজ্ঞাসা করবো অ্যাকচুয়ালি কেন এখানে নিয়ে এসেছে বা শিশুটি কী হয়েছে অ্যাকচুয়ালি। আমরা এখানে শুনেছিলাম যে মায়ের এখানে যে আসে সে খালি হাতে কোনোদিন ফিরে যায় না। আমরা তো বাবা মা, আমরা একটা আশাতেই আছি যে হয়তো একটা যদি কেউ বন্যায় ভেসে যায় সে একটা খড়কুটিকেও আগলে ধরে। আমরাও এসেছি এখানে, শুনেছি মায়ের কাছে যে আসে সে খালি হাতে ফিরে যায় না। আমরাও ওই আশাতে নিয়ে এসেছি যে এখানে নিয়ে আসলে হয়তো মায়ের আশীর্বাদে আমার সন্তান সুস্থ হয়ে যায়। আচ্ছা, কি হয়েছে সেই বিষয়টাকে একটু বলুন খুলে। আমার মেয়ের SMA হয়েছে। আমার মেয়ে ছোটোবেলা থেকেই হেলদি ছিল। আমরা প্রথমের দিকে অতটা বুঝতে পারিনি। আমার মেয়ের SMA টাইপ 3, ওই জন্য আমরা বুঝতে পারিনি। যেগুলো টাইপ 1 ওগুলো প্রথম থেকেই বোঝা যায়। তো আমরা 1.5 বছরের পর দেখছি আমার মেয়ে যে হামা দিয়ে একটু জোরে যেতে পারতো বা উঠে দাঁড়িয়ে নিজে উঠতে পারতো না, কিন্তু তুলে দিলে এক পা করে হাঁটতে পারতো, কিন্তু পরপর সেটা কমে আসছে। হাঁটতে গেলে 2-1 পা হেঁটেই পা মুড়ে পড়ে যাচ্ছে বা যন্ত্রণা হচ্ছে বলে করে। তখন আমরা শিশু ডাক্তার দেখাই, 2-3টে শিশু ডাক্তার দেখানোর পর ওনারা কিছু বলতে পারেন না। তারপর আমরা নার্ভের ডাক্তার দেখাই। ওখানে দেখালে ম্যাডাম প্রথমেই বুঝতে পেরে যায় SMA। তারপর আমাদেরকে ওখান থেকে NRS নিয়ে যায়। NRS নিয়ে গিয়ে সব ম্যাডামরা মিলে ঠিক করে জেনেটিভ টেস্ট দেয়। জেনেটিভ টেস্টটা করাতে SMAটা ধরা পড়ে 9 মাসে, 27/9 ধরা পড়ে। ডাক্তার এখন কি বলছে, কি করতে হবে? ওখানে আমরা NRS গেছিলাম। NRS থেকে বললেন যে এখানে তো 1 থেকে 2 বছর পর্যন্ত চিকিৎসাটা তবু করা হয় ইঞ্জেকশন আরে সরকারি মাধ্যমে, এখান থেকে তবু কোনো ব্যবস্থা করা যাবে, কিন্তু তোমার মেয়ে 3 বছর বয়স হয়ে গেছে, এখান থেকে কিছু করতে পারবো না, আমি PGতে লিখে দিচ্ছি, তোমরা PGতে যাও। তো আমরা ওখানেও PGতে গেছিলাম রেয়ার ডিসিজের নাম তুলতে। রেয়ার ডিসিজের নাম তুলে আসছিলাম, ওনারা ডেকেছিলেন। এই গত পরশুদিন আমরা গেছিলাম, ওখানে ওনারাও বললো যে ইঞ্জেকশান তো এখান থেকে দেয়া হবে না, তো আমরা নাম পাঠাচ্ছি, এটা যদি কোনো কারণে দিল্লি থেকে কাগজটা যায় তো একটা নামে ওষুধ আসবে। এখনও পর্যন্ত কেউ পায়নি। যাদের ESI বলে একটা কার্ড আছে, যারা ওই আওতার মধ্যে আছে তারা ওষুধটা পেয়েছে, বাদ বাকি কেউ পায়নি। তো ওষুধটার দামও আমরা পিয়ারলেসে গেছিলাম, পিয়ারলেসও ওখানে আমাদেরকে একটা এস্টিমেট দিয়েছে, যেটা বছরে 72 লাখ টাকা খরচা, মাসে 12 লাখ টাকা মতো খরচা। স্পাইনে যে ইঞ্জেকশানটা দেবে যতদিন না ওটা দিচ্ছে ততদিন ওষুধটা কন্টিনিউ চালাতে হবে। বছরে 72 লাখ টাকা একটা এস্টিমেট দিয়েছে, আর মাসে 12 লাখ টাকা না 6 লাখ টাকা বলে? 12 লাখ, মাসে 12 লাখ টাকা এস্টিমেট একবারে নিলে ওটা বলছে 72 লাখ টাকা বছরে, এবং ততদিন এটা দিতে হবে যতদিন না তার ওর ইঞ্জেকশনটা পড়ছে, যে ইঞ্জেকশনটার দাম হচ্ছে 16 কোটি টাকা। তো 16 কোটি টাকার যে ইঞ্জেকশনটা আর ওই যে ট্রিটমেন্টটা হবে, তো এইটা PGতে যখন আপনারা গেছেন, PG তো সরকারি জায়গা, তো তারা কি বলছে যে ইঞ্জেকশনটা তারা দিতে পারবে না? ওখানে নেই, ওখানে ওষুধটাও এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। PGতে নেই না, তার ওটা PG থেকে আনাতে হয় কাগজ জমা পড়লে। কিছু একটা কাগজ আছে যেটা দিল্লিতে পৌঁছালে কাগজটা নামে ওষুধটা আসবে। এতগুলো পেশেন্ট আছে, ওইভাবে ওষুধ আসে না। তা আপনারা জিজ্ঞাসা করেননি যে কি কাগজ করতে হবে আমার মেয়ের জন্য, যেটা দিল্লিতে পাঠাবার জন্য? কি ওনারা নিয়েছে, যে আমাদের কাছে যে প্রেসক্রিপশন ছিল ওনারা নিয়েছে, এগুলো পাঠাচ্ছে, বলছে এইগুলো পাঠাচ্ছি, এবার যখন আসবে তোমাদেরকে ফোন করব।
আর পিয়ারলেস হসপিটালে লটারির মাধ্যমে এই রোগের চিকিৎসা বছরে একবার হয়, একজনেরই হয় লটারির মাধ্যমে। আমাদেরকে ওটা বলেছে, মানে এবছরের তো হয়ে গেছে, সামনের বছর বলেছে, তো সামনের বছর পর্যন্ত চালাতে গেলেও যে এই তো সামনে বছর মানে ধরুন 2024-এ হয়ে গেছে, এটা কি 2025-এর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ কোন সময়টা হয় ওটা জানিস ওটা কিছু? না, ওটা এখন আমাদেরকে জানানো কারণ হয়নি। ডিসেম্বর চলছে 2024-এ, শেষ হতে চলবে। তো আমাদেরকে ওটা এখনো বলেনি, বললো যে একটা ওরাল মেডিসিন দিচ্ছি, ওই ওরাল মেডিসিনটা খাওয়াতে হবে। তো মানে আমরা বললাম তো আমরা কিভাবে এটা চালাবো, ওনারা হচ্ছে ইনফ্যাক্ট গুরুর নাম্বার আরে দিয়েছে, তো ওটা হচ্ছে ওনারা একটা স্ক্যানার করে দিয়েছেন, ওনারা বললেন যে আপনারা করুন, এই স্ক্যানারটা ভাইরাল করুন। আমরা মানে যে আমরা যে গ্রামটায় থাকি ওখানে আশপাশে সেরকম ইউটিউবার কেউ নেই, আবার আমরা যে মেল করব আর করব সেরকমও কারো কাছে পৌঁছাতে পারছি না, আমরা স্ক্যানারও ভাইরাল করতে পারছি না, আমাদের ভিডিও সেরকমভাবে ভাইরাল হচ্ছে না। আমরা যতটুকু পারছি এমএলএ এমপি এসব সবার কাছে যাচ্ছি, গিয়ে যে যদি আমাদের মুখ্যমন্ত্রী বা হচ্ছে প্রধানমন্ত্রী কারো থেকে মানে সরকারিভাবে সাহায্য পাই সেজন্য আমরা যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেইভাবে কোনো রকমই এই মুহূর্তে কত কি সঞ্চয় করা হয়েছে, মানে ওটা কত কি মানে ষোলো কি কালেকশন কিছু হয়েছে এর জন্য? না কিছু কেমন হচ্ছে ওই 80,000 টাকা মতো হচ্ছে, মানে স্ক্যানার আর সব কিছু আত্মীয় স্বজনরা সবাই মিলে দিয়ে 80,000 টাকা হয়েছে। তো 80,000 টাকা তো এর কাছে কিছুই না, আমরা মানে যেখানে যে মাসে যে 12 লাখ টাকা, 12 লাখ টাকা, যদিও কোনো রকম ভাবে 12 লাখ টাকা ম্যানেজ করা যায়, কিন্তু ওষুধটা নেওয়ার আগে আমাকে ভাবতে হবে যে পরের মাসেরটা কি করে চলবে, মানে ওষুধটা একবার শুরু হয়ে গেলে একবার শুরু করলে তারপরে মাস চালাতেই হবে, হ্যাঁ, বন্ধ করা যাবে বন্ধ করা না, যাবে না। মানে ওই ভেবে আমরা না ওই যে ওষুধটা 12 লাখ টাকায় আপনি দেবেন, যদি ওই 12 লাখ টাকার ওষুধটা না দিয়ে আপনি ওই যে 16 কোটি টাকার যে ইঞ্জেকশনটা বলছেন ওটা কি ডাইরেক্ট দেওয়া যাবে? তাইলে আর এই 12 লাখ টাকাটা আপনাকে ইউজ করতে হবে না। মানে তার মানে যতদিন 16 কোটি না দিচ্ছেন ততদিন এই 72 লাখ টাকা আপনাকে এক বছর করতে হবে। আচ্ছা, আর স্পাইনে ওরা বলেনি যে ইনজেকশনটা তোমাদেরকে পয়সা খরচা করে দিতে হবে কি ওরা বলছে যতদিন না মানে লটারির মাধ্যমে তোমাদের নাম উঠছে ততদিন হচ্ছে এই মেডিসিনটা খাওয়াতে হবে। আচ্ছা, এটা জিজ্ঞাসা করেনি যে লটারিটা কোন সময় হয় বছরে, কোন না, মাসে? ওটা আমাদের জিজ্ঞাসা ওনারা বললেন যে আমরা কাগজ জমা নিচ্ছি, আমরা নাম পাঠাবো, যখন আসবে আমি ফোন করব। আচ্ছা, এটুকুই আমাদেরকে বললো, কবে আসবে কি আসবে ওরকম। বাচ্চার নাম কি? বাচ্চার নাম নেহা মাঝি। আর আপনাদের পরিচয়টা এবং ঠিকানাটা সম্পূর্ণ বলুন। আমার নাম নিভা মাঝি, আমার হাজব্যান্ডের নাম সনাতন মাঝি, আমাদের গ্রাম কনকপুর, পোস্ট বালিপুর, থানা খানাকুল, জেলা হুগলি, পিন নাম্বার 712-401, মহকুমার হচ্ছে আরামবাগ। এমনি দাদা পেশায় কি করা হয়? আমি পেশায় মুটের কাজ করি, মুটের কাজ? বাদাম কলে। বাদাম কলি, সেখানেও তো সেরকম পরিমাণে পায় না। 300-350 টাকা, খুব জোর হলে 400 টাকা, মোটামুটি সংসার চলে। ইএসআইও তো নেই? ইএসআইও নেই? না না, আমাদের কোনো লাইফ ইন্স্যুরেন্সও নেই। লাইফ ইন্স্যুরেন্সও নেই? না। আচ্ছা, ফোন পে গুগল পে কিছু নাম্বার আছে? হ্যাঁ ফোন পে আছে। একটু ফোন পে নাম্বারটা একটু বলুন। 7551092418। এটাই আপনাদের ফোন পে গুগল পে নাম্বার? গুগল পে নেই আমাদের, মানে ফোন পে আছে তাই তো? মানে আমাদের সেরকম মানে আর্থিকও তো নেই, আমরা ফোন পে আরে কিছুই খোলা ছিল না। এই ভিডিও মানে একটা আরামবাগ টাইমস থেকে আর খানাকুল থেকে করার জন্য মানে আমরা এই নতুন নাম্বারটাই খুলেছি, এই নতুন হচ্ছে শুধু ফোন পেটাই খুলেছি। আচ্ছা, ওই জায়গাটা আরেকবার বলুন যে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছেন সেটা কতদূর কি হয়েছে? আমরা মানে আমাদের এমপি মিতালি বাগ ওনার কাছে গেছিলাম, উনি যথাযথ সাহায্য করেছেন। উনি বললেন যে আমি যতটা পারি চেষ্টা করব, চিঠিও দিয়েছেন বা উনি চিকিৎসা আপাতত চালানোর জন্য যাতে ওই থেকে নবান্ন থেকে কিছু হেল্প পাই, ওই জন্য উনি হচ্ছে 4টে চিঠি করে দিয়েছেন সব জায়গায় দেওয়ার জন্য। পঞ্চায়েত থেকেও আমাদেরকে সাহায্য করেছে বা আমাদের পাঠিয়েছে আমাদেরকে, যে পঞ্চায়েত এখানে থেকে যাও, ওখান আমাদের থেকে প্রধান কাগজ আরে করে দিয়েছে, ইনকাম সার্টিফিকেট থাকে না আমার, বার করে দিয়েছে ওটা। আচ্ছা, তা আরেকটা কি পোর্টালে, ওখানে মুখ্যমন্ত্রীর কাছে যেতে হলে একটা পোর্টালে কিছু একটা ব্যাপার থাকে যত? হ্যাঁ ওটাই হচ্ছে দিয়েছে, এখনো জমা পড়েনি আমাদের। তাহলে আপনারা এখন চাইছেন যে মানুষের কাছে তারা যাতে হেল্প করে আপনার বাচ্চাটাকে সুস্থ করা যায়।
আমরা সকল মানে জনগণের কাছেও চাইছি বা আমাদের দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সকলের কাছে চাইছি যে আমার এই ছোট্ট শিশুটার যাতে জীবনটা সুন্দর হয়, সকলে মিলে আমাকে সাহায্য করুন, আমার ইঞ্জেকশনটার ব্যবস্থা করে দিন বা চিকিৎসাটার কোনো ব্যবস্থা করে দিন। আপনার কাছে কোনো আইডিয়া আছে ভোটার কার্ড বা আধার কার্ড এই মুহূর্তে কিছু আছে? ফোনে আছে। মনে আছে স্যার। ফোনে আছে। আর আর যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমরা যাতে আমার বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যায়, আপনারা হচ্ছে যে যেমন করে পারেন সাহায্য করবেন বা কেউ যদি এই ভিডিওটা মানে কোনো সংস্থার যারা তারা যদি দেখেন কোনো রকমভাবে আপনারাও আমাদেরকে সাহায্য করবেন। আমাদের ফোনপের নাম্বারটা আমি বলছি, আমাদের ফোনপের নাম্বার হচ্ছে 7551092418। আচ্ছা, এটা তো ফোনপে নাম্বার, সেই সাথে এই নাম্বারে যোগাযোগ করা যাবে। হ্যাঁ হ্যাঁ সনাতন মাঝি দেখে স্ক্যানার করবেন, কেননা এইসব এখন মানে অনেক জিনিস ফলস হয়ে গেছে, তো তার জন্য দাদা ভাইরা ঠিকঠাক স্ক্যানার করতে পারছে না বা সাহায্য করতে পারছে না। কারো যদি কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা তাদের কাছে একটু পৌঁছে দেবেন, তাতে খুব উপকার হয়। আমার মেয়ের জীবনটা যেন সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। কত টাকা লাগবে? টাকাটা হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে 16 কোটি টাকা। তো ইঞ্জেকশনটার প্রয়োজন। আচ্ছা, কি নাম আছে বলুন ফোনপেতে? সনাতন মাঝি। সনাতন মাঝি নাম আছে ফোনপেতে, তাই তো?